সুনান আবু দাউদ হাদিস নাম্বার 912। আমার একটা বই আছে, হ্যাঁ, আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান। এই বইটার মধ্যে হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসের 35টা নামাজের তরিকা নিয়ে মত পার্থক্য আছে। সবগুলো জব ওখানে পেয়ে যাবেন। সুনান আবু দাউদের 912 নম্বর হাদিস, যেটা এসেছে ওয়াইল বিন হুজর থেকে, আল্লাহ রাসূল প্রথমে হাত রাখতেন, তারপরে হাঁটু। প্রথমে কি হাত, তারপরে হাঁটু। আর আবু হুরায়রা থেকে পরের যে হাদিস এসেছে, প্রথমে হাঁটু, তারপরে হাত। হাঁটু রাখার যে হাদিস আছে, এই হাদিসে একজন রাবি আছে শারিক আল কাজি, তিনি মুদাল্লিস তাদলিসকারী, এই জন্য হাদিসের সনদ যায়ীফ, আমলযোগ্য নয়। আগে আপনাকে হাত রাখতে হবে, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। ডিটেল জানার জন্য আমার বইটা থেকে মাসালার ডিটেল তাহাকিক আছে, দেখতে পারবেন। তিরমিজি, আবু দাউদ, এই সব কিতাবের মধ্যে আগে হাঁটু যাওয়ার হাদিস আছে, তবে হাদিসটি দুর্বল। ঠিক আছে। তিরমিজি, আবু দাউদের মধ্যে, মুসনাদ হাকিমের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে আরেকটি হাদিস আছে, আগে হাত যাবে। ঠিক আছে। বুখারীর মধ্যে আছে, সম্ভবত ওনার নাম রিয়াজ, মুহাদ্দিস, বিশাল বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর ওস্তাদ, উনি আগে হাত দিতেন। তো বুখারীতে যার স্থান হয়ে গেছে, ওটা বেটার, ওটা বেটার। উটের মতো বসিও না, উট কিন্তু এভাবে বসে না, উটের বসাটা দেখবেন। ঠিক আছে। উট আগে করে কি, পিছনের পা দুটাকে, পিছনে পা দুটা এভাবে মাটিতে আছে, পরে এই হাঁটুটাকে তখন ফেলে পিছনে, এই হাঁটুকে বোঝাইছে লা তাবরিকু কামা ইয়াবরিকুল বাঈর, যে হাদিসটার মধ্যে আছে। তো ব্যাখ্যাই ভুল করে, পরে ওর দুই হাত কিন্তু স্ট্রং থাকে, তারপরে সে ভালো করে দেখবেন। তো ওই হাদিসটা উটের বসার সাথে মিলাইতে বুঝতে না পারার কারণে হুজুররা এই হাত আগে রাখাটা এই হাদিসের সঙ্গে মিলিয়ে বুঝিয়ে দেয়, এই যে নিষেধ করেছেন বিশেষ হাদিস ব্যাখ্যাই বুঝে নেই। বুঝেছেন ভাই? তো এই দুটাই জায়েজ আছে। শেষ ফতোয়া কি, দুটাই জায়েজ আছে। হাঁটু আগে দেওয়া এটা বেশি আরামদায়ক, ফাটাফাট করা যায়। আর হাত দেওয়ার মধ্যে আপনার সব থেকে বেশি তাওয়াজু, বিনয়ী প্রকাশ পায়। ভাই যে প্রশ্নটি করেছেন, সিজদা যাওয়ার সময় আগে কি হাঁটু দেবেন না পা দেবেন, এই মাসআলার মধ্যে উলামায়ে কেরামের খেলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম হাঁটু দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন এবং এই মর্মে হাদিস উল্লেখ করেছেন। আবার আরেকদল উলামায়ে কেরাম হাত দেওয়াকে প্রাধান্য দিয়েছেন এবং এই মর্মে হাদিস উল্লেখ করেছেন। দুইটি মূলত বর্ণনার মাধ্যমে পাওয়া যায়। তবে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এই মাসআলাটিকে বিস্তারিত আলোচনা করেছেন, বিস্তারিত গবেষণা করেছেন। আমরা যদি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এই গবেষণাকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যে সাপোর্ট এভাবে পাওয়া যায় যে সেটা হচ্ছে আগে হাঁটু দেবে, তারপরে হাত দেবে। এবং এটাকেই শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন, গুরুত্ব দিয়েছেন। কিন্তু একদল আহলে হাদিস, মুহাদ্দিসিন কেরাম আগে হাত দেওয়ার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তবে এই যে বর্ণনা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই বর্ণনার মধ্যে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে উলামায়ে কেরামের মতপার্থক্য রয়েছে। এই হাদিসটাকে মূলত আহলে হাদিসগণ বলেছেন যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনার সময় কোনো বর্ণনাকারী হয়তো মাকলুব করে দিয়েছে, উল্টিয়ে দিয়েছে। যা হাদিসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যেটা, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যদি তোমরা উটের মতো বসো না, যখন তোমরা সিজদায় যাবে তখন উটের মতো করো না। কারণ তাহলে কি করবে, তখন এর বিবরণ দিয়েছে পুরো উল্টা। সেটাই বলেছে যে তাহলে তোমাদের মধ্যে ফালিয়াদা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, সে তার হাঁটুর আগে হাতকে কি করবে, রাখবে। কিন্তু যদি আমরা উটের বসাকে দেখি, তাহলে দেখবো যে উট মূলত হাঁটু আগে রাখে না, উট আগে হাতকে রাখে। সুতরাং এই বিষয়টি নিয়ে উলামায়ে কেরামের বিস্তর আলোচনা হয়েছে। তবে দুইটি বক্তব্যই সহি, এটার মধ্যে বৈচিত্র্য আছে। এটা যদি কেউ মেনে নেয় তাহলে এখানে বড় ধরনের কোনো সমস্যা নেই, বরং দুইটাই আমলযোগ্য বিষয়। অনেক সময় আপনার বয়সের কারণেও তো একটু, সেটা যদি কেউ কমফোর্ট ফিল করে, যে হাত দিলেই তিনি কমফোর্ট ফিল করেন, তাহলে তার জন্য এটি উত্তম হবে, যেহেতু তিনি বয়সের কারণে অনেক সময় হাঁটু রাখতে কষ্ট হয়। মাসলা রয়েছে, যে মাসলার দলিল জানার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে রুকু থেকে সেজদা যাওয়ার সময়, রুকু থেকে উঠলেন, ওঠার পরে সেজদায় যাওয়ার সময় আগে হাত রাখবেন না হাঁটু রাখবেন, মাসলা বলেছি। কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এবং সহিহ সুন্নাত মোতাবেক আমল হচ্ছে আগে হাত রাখা। যদি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুটোই জায়েজ রয়েছে, উত্তম মনোত্তমের প্রশ্ন। তবে সহিহ হাদিসটি শোনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সিজদা করবে, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, যেন না বসে কার মতো, উট। ফালা ইয়াবরুক, বসবে না, কামা ইয়াবরুকুল বাইর, যেমন উট বসে। উটের বসা বসবে না। উট কেমন করে বসে? এখন হচ্ছে প্রশ্ন, উটের হাঁটু কোথায়? আমাদের হাঁটু তো বুঝতে পারছেন, আমাদের হাঁটু পায়ে আছে, হাতে তো আর হাঁটু নেই। মানুষের যেহেতু হাত আছে আর পা আছে, কিন্তু উটের যেহেতু চার পায়ের কোন পায়ে হাঁটু আছে? পিছের পায়ে না সামনের পায়ে? হাঁটু কিন্তু সামনের পায়ে। হাঁটু পেড়ে বসে না? প্রথম যখন উট বসে হাঁটুটা পেড়ে দেয়, পায়ের হাঁটুটা পেড়ে দেয় সামনের পায়ে, তারপরে বসে। এরকম করে বসে না, মানে পেছন দিকে আগে ঝোলায় না, সামনের দিকে আগে হাঁটু পেড়ে দিয়ে তারপরে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, বসবে না যেইভাবে উট বসে, তার মানে হাঁটু রাখবে না। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে হাঁটু রাখবে না। তার ব্যাখ্যাও করে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে ওয়াল ইয়াদা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, এবং দুই হাত যেন রাখে কাবলা রুকবাতাইহি, হাঁটুর আগে, হাঁটুর পূর্বে, দুই হাঁটুর পূর্বে কি রাখবে? দুই হাত। ওয়াল ইয়াদা, অবশ্যই যেন রাখে, ইয়াদাইহি, দুই হাত, কাবলা রুকবাতাইহি, দুই হাঁটুর পূর্বে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন হাদিসটি সহিহ। এই হাদিস স্পষ্ট করে আগে হাত রাখা হচ্ছে সুন্নত। আরেকটি হাদিস আছে এর বিপরীত, যেটি যে ভাইয়েরা আগে হাঁটু রাখে তারা পেশ করে। হাদিসটি শুনিয়ে দিই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আগের হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কি ওয়াইল বিন হুজর কালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি, ইযা সাজাদা, যখন সিজদায় গেলেন, ওয়াজা রুকবাতাইহি কাবলা ইয়াদাইহি, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন। তাহলে কি বোঝা গেল? আগের হাদিসটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, বচন, হুকুম, আর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কর্ম। এক, মনে রাখবেন এই পয়েন্টটি। ওয়াইজান নাহাদা, যখন উঠতেন, রাফা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, তখন হাত উঠিয়ে নিতেন কাবলা রুকবাতাইহি। আল্লামা আলবানী বলছেন যায়িফুন, হাদিসটি জয়ীফ। ইবনে মাজাহ 882 নম্বর, জয়ীফ ইবনে মাজাহ, এগুলি বাংলায় অনুবাদ হচ্ছে, ঢাকায় পাওয়া যাচ্ছে। তো তাতে তিনি বলেছেন হাদিসটি জয়ীফ। তো এই ছিল হাদিস, যে হাদিসটি পেশ করে তারা বলে যে আগে হাঁটু রাখতে হবে। তো এখন শোনেন দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখার যে আমলটির কথা উল্লেখ করলেন ওয়াইল বিন হুজর, সেই হাদিসটি জয়ীফ, দুর্বল। আর হাত রাখার হাদিসটি আগে যেটিতে রয়েছে সেটা হচ্ছে সহি। তাহলে সহি আর জয়ীফে যদি বিরোধ হয়, তাহলে কোনটাকে নিতে হবে? সহি নিতে হবে। এক। দুই নম্বর, আরেকটি মুহাদ্দিসিনদের নীতিমালা কায়দা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আর বচনে যদি বিরোধ হয়, তাহলে কোনটিকে নিতে হবে? হুকুম, আদেশ, বচনটিকে নিতে হবে। যেমন আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে আমরা কয়টা বিয়ে করতে পারি? 4টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করেছেন? এক জামানে একসাথে 9টা। এমনি তো ইন্তেকাল করে বা তালাক দিয়ে তা আপনিও 100-200টা করেন না কেন? কিন্তু একসাথে কটা রাখতে পারেন আপনি? মুসলিম 4টার বেশি রাখতে পারেন না। যদি 4-এর বেশি কেউ করে, সে মুরতাদ, কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ কোরআন সে অস্বীকার করলো। আল্লাহ পাক কোরআনে বলেছেন রোবা, 4-এর বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি করেছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে 9টি, আর বচন হচ্ছে কোরআন হাদিসের 4টি। কোনটার উপর আমল করবেন? 4টি। ওই রকমই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে, যদি শহীদ ধরেও নেওয়া হয় কিছুক্ষণের জন্য, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে আগে হাঁটু রাখা, আর হুকুম করেছেন হাত রাখার। তাহলে হাত রাখাকে প্রাধান্য দিতে হবে। হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স বেশি হয়ে যাওয়ার পরে, অথবা কখনো অসুবিধায় পা রেখেছেন আগে, তারপর হাত রেখেছেন। আমি আমল করতে গিয়ে অনেক সময় পা রাখি, অনেক সময় পা রাখি, কিন্তু সেটা কি আমার আমলটা ধরবেন না আমার বচন ধরবেন? কারণ হতে পারে আমার কোনো ওজর থাকতে পারে, অসুস্থ থাকতে পারে। পা রাখতে গিয়ে অনেক সময় অসুবিধা, পায়ে ব্যথা আছে হয়তো, সেটা আপনার জন্য দলিল নাই। বয়স্ক মানুষদের জন্য সুবিধা, সুবিধা আগে হাঁটু রাখা, হাত রাখার সুবিধা। উঠার ক্ষেত্রে হাঁটু আগে উঠে হাতে ভর দিলে অসুবিধা, কিন্তু যদি হাঁটু দিয়ে উঠতে আগে হাত উঠিয়ে নেয় তো কষ্টকর।
সেটা বয়স্ক লোকদের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বিভিন্ন রকমের সম্ভাবনা থাকতে পারে। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যেটা সহিহ হাদিস, সেটা হচ্ছে যে আগে হাত রাখা, এই জন্য সেটি উত্তম। হাত আগে দিতে হবে নাকি পা আগে দিতে হবে? পা তো না, হাঁটু আর কি। পা আগে দিলে তো একটু অন্যরকম হয়ে যাবে না? আচ্ছা, এইটা একটা হাদিসের ব্যাখ্যা। আসলে বলা হচ্ছে উটের মতো না বসতে। এখন উট কার মতো বসে? উট কি পিছনের দুটো পা দিয়ে আগে বসে নাকি সামনের দুটো পা ভেঙে আগে বসে? উটের জন্য বা চতুষ্পদ যন্ত্রের জন্য সামনের দুটো পা হচ্ছে হাত, আর পেছনের দুটো পা হলো পা। তো এখন এটা নিয়ে আসলে আমি দেখলাম যে হিজাজের একটা ব্যাখ্যা, আবার জর্ডান কিংবা ওই দিকের আরেকটা ব্যাখ্যা। হিজাজের ব্যাখ্যাটা হচ্ছে আগে আগে হাঁটু যাবে, তারপরে হাত। শেখ সালেহ বিন উসাইমিন সহ অনেকেই বলেছেন, এবং এ প্রসঙ্গে তাদের অনেককেই দেখেছি, কেউ কেউ বলেছেন যে আমাদের এলাকার উট এভাবেই বসে। আর যারা বলেছেন যে আগে হাত যাবে পরে হাঁটু, যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, হাদিসের একই হাদিসের ব্যাখ্যা, তারা বলেছেন যে তাদের এলাকার উট এভাবেই বসে। তো যাই হোক, বিষয়টা দেখা যাচ্ছে যে প্রত্যেকের ইজতিহাদের উপর নির্ভরশীল। এটা নিয়ে শেখ সালেহ বিন উসাইমিনও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, যে যার মতো আমল করুক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি, সিজদাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাঁটু ফেলতেন, পরে হাত ফেলতেন। ওকে, আগে হাঁটু পরে হাত। অনেকে যেটা করে ফেলে আগে হাত ফেলে দেয়। এই পক্ষেও কিছু অনেকে কথা বলে, বাট আমরা ওইটাকে সাজেস্ট করি, যেহেতু জুমহুর স্কলাররা বলে আগে হাত করবে পরে হাঁটু করবে। আগে হাঁটু করবে পরে হাত করবে, আর ওঠার সময় আগে হাত উঠবে পরে হাঁটু উঠবে। ওকে, সিকনেস থাকলে তো কোনো সমস্যা নেই। সিকনেস থাকলে এটা দেখুন। সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, দয়া করে একটু বলে দিন। এই সম্পর্কে দুই রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন, এরপরে হাঁটু ফেলেছেন। আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো, তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা, অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে, ওটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল, সেজন্য এরকম করেছেন। বাকি দুইটার সপক্ষে কি আছে? হাদিস আছে। কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই। কথা বুঝতে পারছেন? হাত আগে না হাঁটু আগে, এখানে তৃতীয় বিকল্প আছে, বলবো কপাল আগে। চলে না? সৌদি আরবের এক শেখ আছেন, শেখ সালেহ আল শেখ, আমাদের বড় ভাই পর্যায়ের, ওনার ছোট ভাই আমাদের বন্ধু ছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। আল শেখ মানে মোহাম্মদ বিন আব্দুল্লাহর বংশধর, ভালো আলেম। ওনার সুনানে আবি দাউদের সরা আছে, তো ওখানে উনি লিখেছেন যেখানে দ্বিতীয় বিকল্প হলো মাথা আগে দেওয়া। মস্করা করেছেন। আসলে এটা কোনো ঝগড়ার ব্যাপার না। এই যে হাদিসটার প্রথমে বলা হচ্ছে যে তোমরা উটের মতো সেজদাই করো না। উট কেমন করে করে আরবের লোকেরা ভালো জানে। উট প্রথমে হাত নামায় তারপরে পিছন নামায়। তাহলে তোমরা আগে হাত দিও না, আগে হাঁটু দাও তারপরে হাত দাও। কিন্তু এর পরে যে বলা হচ্ছে আগে হাত দাও পরে হাঁটু দাও, তাহলে একই হাদিসের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কন্ট্রাডিকশন। এখন এর ব্যাখ্যা নানা রকম হতে পারে। পরের ব্যাখ্যাটা হয়তো রাবি করেছেন, ভুল বোঝা হতে পারে, কিন্তু হাদিসটা সহি, অর্থটা মোটেও সুস্পষ্ট না। প্রথমের সাথে শেষ কন্ট্রাডিক্টরি। আরেকটা হাদিস সহি আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইতিমাদি ফিস সালাহ, আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ নামাজের ভিতরে হাতের উপর নির্ভর করতে নিষেধ করেছে। এই এতেমাদ বলতে কি বোঝানো হয়, বিভিন্ন কথা আছে। তার একটা হলো রুকু সেজদায় যাওয়ার সময় বা সেজদা থেকে ওঠার সময় হাতের উপর নির্ভর করা, এটা একটা ব্যাখ্যা। তো সব মিলিয়ে হাত আগে দেওয়া হাঁটু আগে দেওয়া দুটোর পক্ষেই সালফে সালিনের আমল আছে, মত আছে। তো এটার যে কোনোটা করলেই চলে, তবে সৌদি আরবের আলেমরা হাঁটু আগে দেওয়াটারই জোর দেন। এ ব্যাপারে আমাদের উস্তাদ শেখ ইবনে জিবরিন, তার একটা বই ছিল শারহু আজ-জারকাশি আলা মুখতাসার আল খেরাকি, উনি পিএইচডি করছিলেন এই বইয়ের উপরে। এটার প্রথম খণ্ডে বিরাট আলোচনা করেছেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আবার হাত আগে দেওয়ার পক্ষে চলে গেছেন। উনি আবার ইবনুল কাইয়্যিমের মতামত বিভিন্নভাবে খণ্ডন করেছেন আর কি।
তো সব মিলিয়ে আমরা যখন সকল দলিল আদিল্লা পর্যালোচনা করি এই বিষয়ের বিতর্ক মোটো এটা আগে হাত দিতে আপনার যদি মানে সাধারণভাবে আগে হাঁটু দিয়ে হাত দেওয়াটাকেই বেশি মানবীয় মনে হয়, আস্তে আস্তে যাওয়া। তারপরেও যদি কেউ আগে হাঁটু দেয়, আগে হাত দেয়, সমস্যা নেই, যেহেতু হাদিসের একটা নস আছে। তবে এটা এমন একটা সেজদায় যেতে হবে, এটা বড় কথা। আগে তো মাথা দেওয়া যাচ্ছে, নাহলে আমরা মাথা দেওয়া শুরু করতাম, ঠিক আছে না? ইখতিলাফ এড়ানোর জন্য আগে মাথায় দিতাম।